নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হার্নিয়া। হার্নিয়া কি? যখন শরীরের কোনো অঙ্গ বা টিস্যু যেমন নাড়ি ভুঁড়ি তার স্বাভাবিক স্থান থেকে সরে গিয়ে পেটের প্রাচীরের দুর্বল অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা হার্নিয়া বলি। এই হার্নিয়া স্থান ভেদে বিভিন্ন নামে পরিচিত। ইনগুইনাল হার্নিয়া এটি সবচেয়ে কমন হার্নিয়া, যা আমাদের কুচকির কাছে ঘটে। অ্যাম্বেলিকাস হার্নিয়া বা নাভির হার্নিয়া এটি সাধারণত ছোট ছোট বাচ্চাদের হয়, তবে এটি বৃদ্ধ লোকেরও হতে পারে। হাইটাল হার্নিয়া এটি পাকস্থলী বা পেটের অন্য কোনো অঙ্গ বুকের দিকে চলে যায়, তখন আমরা একে হাইটাল হার্নিয়া বলি। ইনসিশনাল হার্নিয়া এটি পেটের অস্ত্রোপচারের পরে হয়, যেখানে শরীরের অভ্যন্তরীণ অংশ বাইরে বেরিয়ে আসে। ফেমোরাল হার্নিয়া এটি কুচকির একটু উপরে উরুর কাছে হয়। কোন কোন কারণে আপনার হার্নিয়া হতে পারে? যদি আপনার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য চলে, যদি আপনার দীর্ঘদিন ধরে কাশি হয়, যদি আপনার প্রোস্টেট বড় থাকে, যদি আপনার অতিরিক্ত ওজন হয়, যদি আপনি ভারী জিনিস তোলেন, যদি আপনার অস্ত্রোপচার হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার এই রোগ হতে পারে। এবার আসি এই হার্নিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা। প্রত্যেক প্যাথির একটি লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে, হোক সেটা অ্যালোপ্যাথি, হোক সেটা আয়ুর্বেদিক, বা হোক সেটা হোমিওপ্যাথি। যদি আপনাকে কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু বলেন আমি সব সারিয়ে দেব, সেটা কখনোই সম্ভব নয়। হোমিওপ্যাথিতে শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি হার্নিয়া, ফার্স্ট ডিগ্রি পাইলস সারানো সম্ভব। চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আমি আমার প্রতিটি ভিডিওতেই বলি যে হোমিওপ্যাথি রোগের নয়, রোগীর চিকিৎসা করে, তাই রোগী বিশেষে ঔষধ ভিন্ন হতে পারে। তাই যখন আপনি দেখবেন আপনার হার্নিয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার নিকটতম ডক্টরবাবুর সাথে পরামর্শ করুন। আর যদি আমার সাথে পরামর্শ করতে চান, আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।